ঘড়ির কাঁটায় তখন বাজে সন্ধে 6:45 আর এদিকে বাইরে উঠেছে প্রচণ্ড ঝড় আর তার মধ্যে নেমেছে বৃষ্টিও। আর এদিকে হয়েছে লোডশেডিং, তো মা দেখতে পাচ্ছে না টিভি। তো সেই জন্য মা বলল, মানা আগের দিন যে তুই বাঙালি স্টাইলে পাস্তাটা বানিয়েছিলি ওটা একটু বানাবি। নর্মালি কিন্তু মা এই ধরনের ফাস্ট ফুড, চাউমিন, পাস্তা এগুলো অতটা পছন্দ করে না, তবে যখন বানাই টেস্ট করে, তবে ভালোবেসে খায় না। আজকে যখন মা বলল যে মায়ের ইচ্ছে হয়েছে এই পাস্তাটা খাওয়ার, তখন তো আমাকে বানাতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তাই বাইরে হচ্ছে বৃষ্টি আর এদিকে দেখো আমি শুরু করে দিয়েছি পাস্তা বানানো। যেহেতু মা বলেছে, মায়ের আবদার, সেটা তো রাখতেই হবে। তবে এই ধরনের খাবার বানালে মা কিন্তু খায়, একদমই যে খায় না সেটা বলবো না, তবে একটু টেস্ট করে, অতটা ভালোবেসে খায় না। তো মা যখন বলল, আগের দিন এই পাস্তাটা আমি এমনি নর্মালি বানিয়েছিলাম, মানে আমরা তো বাঙালি জানো, সব জিনিসে তো আলু অ্যাড করবই আর আলু খুঁজবই। সেই জন্য দেখো আমি নর্মালি যে বাঙালি স্টাইলে যে চাউমিন হয় সেই স্টাইলেই আমি পাস্তাটা বানিয়েছিলাম আর মাকে খাইয়েছিলাম। মা বলল, বাহ বেশ ভালো হয়েছে। মা সেই দিন আমাকে আবার দ্বিতীয়বার মানে চেয়ে খেয়েছে, তো সেটা দেখে তো আমার। আর এদিকে পাস্তার জন্য আলু, পেঁয়াজ, টমেটো এগুলো কিন্তু মাই আমাকে সব কেটে রেডি করে দিয়েছিল। আর যখন থেকে ননিও শুনেছে যে পাস্তা হচ্ছে, ও তো বাচ্চা মানুষ, ও তো এগুলো একটু ভালোবাসে, তো ওরও খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। ও তো সন্ধ্যে থেকেই শুরু করেছে, মা পাস্তা দাও, পাস্তা খাবো। আর যেহেতু এখানে ননিও খাবে, সেই জন্য আমি এখানে সেইভাবে ঝালও দিইনি, তো তার জন্য ওর জন্য আমি আগে তুলে নিয়েছি। তারপর আমরা আমাদের এখানে একটু কাঁচা লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো আর এদিকে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি, যাতে একটু ঝালটা ভালো হয়। তো দেখো একদম পিওর বাঙালি স্টাইলে যেটা হয়, এটা একদম আমি সেইভাবেই বানিয়েছি। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর সস তো ছিলই। তো দেখো এই যে, তো এইভাবে আমি বানাই। জানি না এইভাবে কে কে বানায়, আমি বানাই, বাট ভালো লাগে খুবই খেতে। তো দেখো এই যে আমার পাস্তা তো রেডি হয়ে গেছে। আর ওইদিকে তো আমি ননিকেও আগে তুলে দিয়েছিলাম, যেহেতু ও ঝাল খাবে না। আর তারপর দেখো এইদিকে এটা আমি মায়ের জন্য রেডি করলাম। আর দেখো কি অবস্থা হয়েছে, যতই বাইরে বৃষ্টি হোক এদিকে তো কিন্তু গরম কমছে না, এদিকে গরম তো প্রচণ্ডই লাগছে। আর এদিকে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি। আর এটা তো হলো সন্ধ্যের টিফিন, তারপর তো রাতের ডিনারের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। তার জন্য দেখো আমি এদিকে আটা মেখে নিয়েছি, কয়েকটা রুটি করব, এখানে ননিরও হবে আর আমাদেরও হয়ে যাবে। কিছুদিন ভিডিও করা আমার বন্ধ ছিল, কেন জানি না, আমার একদম ভালোই লাগছিল না ভিডিও করতে, সেই জন্য ভিডিও করিনি। এবার ভাবছি আবার কন্টিনিউ করব। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো এখানে আমি কয়েকটা রুটি করছি, বেশি করছি না। তো এদিকে আমার রুটিও করা প্রায় কমপ্লিট হয়ে গেল। তবে আমার আর মনে হয় না আমি পাস্তা খাওয়ার পর রাতে আর কিছু খেতে পারবো, তবুও চেষ্টা করব, যদি খিদে পায় তো কিছু খেয়ে নেব, অল্প কিছু। আর স্পেশালি